بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد আমি যদি কখনো তায়েফে যাই আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে দেখে নবীজির খুন ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله क्या सोचते जन्नते এসে বসে পড়ো ময়দানেতে তবে তো খুশি হবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা
ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনে কারীম শোনার জন্য কোরআনের ময়দানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একখানা কিতাব, তাম পৃথিবীর বুকে অসংখ্য অগণিত বুক, অসংখ্য অগণিত কিতাব রয়েছে। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব 104খানা কিতাব নাজিল করেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাব কি? আল কোরআন। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আর বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাঁধে উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কোরআন যে আল্লাহ, যে সৃষ্টিকর্তা নাজিল করেছেন, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। এখান থেকে 1400 বছর পূর্বে এই কোরআন কারীম নাজিল হয়েছে। 1400 বছর পেরিয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত, কোরআনের একটা শব্দ, একটা জের জবর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কারণ এই কোরআন যিনি নাজিল করেছেন, কোরআন সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার কাঁধে। এই কারণে কোরআনের কোনো পরিবর্তন কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। তিনি দেখলেন মসজিদে নববীর ডান সাইডে একদল লোক কোরআনে কারীম, কোরআনের ইলমে ছাত্র হয়ে বসে আছে। একদল লোক কোরআনের আলোচনা করছেন। মসজিদে নববীর আরেক পাশে আরেকজন লোক তাসবিহ তাহলিল জিকির আজকার নিয়ে ব্যস্ত আছেন। আল্লাহর নবী বললেন, উভয় দল ভালো কাজে আছেন, তবে তার ভিতরে যারা কোরআনের দার্সে বসে আছে, এদের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মাজালিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সালাম। যদি কোনো ব্যক্তি কোরআন বোঝার জন্য, কোরআন শেখার জন্য কোরআনের পিছনে কিছু সময় ব্যয় করে, অন্যদিকে কোন ব্যক্তি যদি 60 বছর নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানের কারণে কোরআনের মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। 60 বছর নফল নামাজ পড়ার থেকে কোরআনে কারীমের দার্সে কিছু সময় ব্যয় করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই এলাকায় অনেক মুসলমান বসবাস করে। আজকে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের মাহফিলের আওয়াজ তাদের কানে পৌঁছায় যাচ্ছে। তারা বাড়ি বসে কোরআনে কারীমের আওয়াজ শুনছেন, কেউ বাজারে, বিভিন্ন জায়গায়, কিন্তু কোরআন শোনার সৌভাগ্যটা তাদের জন্য হচ্ছে না। এই কারণে তারা কোরআনের মঞ্চে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই কারণে আমরা কোরআনের দার্সে এসে বসতে পেরেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করেন, ফাস্তাযহারাহু ফাহাল্লালা হালালাহু, কোরআনের বৈধ আইনগুলো, কোরআনের হালাল বিষয়গুলো তার জীবনে বাস্তবায়িত করেন, হালাল অনুযায়ী তার জীবন যাপন পরিচালনা করেন, ওয়া হাররামা হারামাহু, আর কোরআনের হারাম বিষয়গুলো তার জীবন থেকে মাইনাস করে দেয়, জীবন থেকে প্রত্যাখ্যান করেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াসফা তুশাফাহু, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন সে যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিবে শাফায়াত করার জন্য। তুশাফাহু মিন আহলি বাইত, তার নিকটতম আত্মীয় স্বজন যারা আছেন, কুল্লুহু কদ ওয়াজাবাত লাহুমুন নার, যারা জাহান্নামের অধিবাসী হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জন ব্যক্তিকে ওই ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আজকে তামাম পৃথিবীর বুকে দেখা যায় কোরআনে কারীম প্রকৃতপক্ষে কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা, আলেম ওলামাদের মর্যাদা তামাম পৃথিবীর বুকে কোথাও আজ পরিপূর্ণভাবে দেওয়া হয় না। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা, তোমরা আসমানে লক্ষ কোটি কোটি তারকারাজি দেখতে পাও, লক্ষ কোটি কোটি তারকার মাঝে একটা চাঁদের মর্যাদা যেমন, তামাম পৃথিবীর বুকে সমস্ত সাধারণ মানুষের ভিতরে একজন আলেমের মর্যাদা ঠিক সেই রকম। যেন বলি সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর বুকে সমস্ত আলেম, সমস্ত সাহাবাদের মাঝে একজন নবীর মর্যাদা তার থেকে আরো বেশি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত এই কোরআনের শিক্ষা অর্জন করা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা, কোরআনের উপরে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, আনজালনা, আমি আসমান থেকে যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার উপরে, মিনাজ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস, আপনি এই কোরআন দিয়ে, এই কোরআনের আলোচনার মাধ্যমে, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারবেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, অজ্ঞতার থেকে, মূর্খতার থেকে এই কোরআন দ্বারা আপনি মানুষদেরকে বের করে আনতে পারবেন। মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর দিকে, জ্ঞানের দিকে। কের দিকে? তার মানে এই কোরআন, এর ভিতরে রয়েছে আলো, এর ভিতরে রয়েছে নূর, এর ভিতরে রয়েছে জ্ঞান, এর ভিতরে রয়েছে বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, এ সাইয়্যিদ, হে নেতা, হে মুহাম্মদ, ওয়াল কুরআনিল হাকীম, আমি এক বিজ্ঞানময় কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি। কোরআনের শপথ, এ কোরআনে কি আছে? বিজ্ঞান আছে। মানুষ কোন দিক থেকে শ্রেষ্ঠ বলেন তো? মানুষ কোন দিক থেকে শ্রেষ্ঠ? শক্তির দিক থেকে যদি মানুষদেরকে বিবেচনা করেন, 18 জন তরুণ এবং যুবকের গায়ে যে শক্তি, একটা বাঘের হাতের যে থাবা আছে, 18 জন যুবকের থেকে বাঘের থাবার আরো বেশি শক্তি। তাহলে মানুষ শক্তির দিক থেকে বাঘের কাছে দুর্বল।
দ্রুতগামীর সাথে মানুষ যদি পাল্লা দিতে চায়, একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 80 থেকে 100 মাইল দৌড়াইতে পারে। একজন মানুষ প্রতি ঘন্টায় কত কিলোমিটার দৌড়াবে? সর্বোচ্চ 15 থেকে 20 কিলোমিটার, এর বেশি পারবে না। দ্রুতগামীর ভিতরে মানুষ কিন্তু দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে, বিজ্ঞান দিয়েছে। কোরআন, বিজ্ঞান, ইলম, শিক্ষার কারণে মানুষ সমস্ত সৃষ্টিকুলের ভিতরে মানুষ শ্রেষ্ঠ। কথা বলে ঠিক কিনা? মানুষ তার জ্ঞান দিয়ে, তার বিজ্ঞান দিয়ে মানুষ এমন এমন যন্ত্র আবিষ্কার করেছেন, মানুষ এমন এমন যন্ত্র আবিষ্কার করেছেন। আমেরিকার একটা প্লেন যেটা প্রতি ঘন্টায় 1000 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। এটা কি দিয়ে মানুষ তৈরি করেছে? তার জ্ঞান দিয়ে, তার বিজ্ঞান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথা বলতে চায়, ওয়াল কুরআনিল হাকীম। ওই কোরআনের শপথ, যে কোরআনে রয়েছে বিজ্ঞান, জ্ঞান, হিকমা, প্রজ্ঞা। আপনি যদি এই কোরআন দ্বারা আপনার জীবন গঠন করতে চান, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে বাস্তবায়িত করতে পারেন, এই কোরআন আপনার জীবন বদলাই দেবে। আপনি হয়ে যাবেন সমস্ত সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠ। আর যদি কোরআন থেকে দূরে সরে যান, কোরআন দ্বারা যদি আপনি আপনার জীবনটা যদি গঠন করতে না পারেন, আপনি হয়ে যাবেন নিকৃষ্ট, কুকুর শুকুরের থেকেও আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কি কারণে তারা জাহান্নামে যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়েছি কলব, তাদের দিয়েছি অন্তর, তাদের দিয়েছি মেধা, তাদের দিয়েছি জ্ঞান, তাদের দিয়েছি হিকমা, প্রজ্ঞা। এই জ্ঞান, এই হিকমা, এই প্রজ্ঞা দিয়ে সে যখন তার জীবনটাকে পরিবর্তন না করতে পারবে, জীবনটাকে উজ্জ্বল করতে না পারবে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি মানুষদেরকে দিয়েছি 2টা কান, শ্রবণ শক্তি। তারা ভালো কিছু শোনার পরেও যখন তাদের জীবনে বাস্তবায়িত করবে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে দিয়েছি 2টা চক্ষু। এই 2টা চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখবে, আমার নিয়ামত দেখবে, গবেষণা করবে, আমার পরিচয় বের করবে। এগুলো যখন তারা করবে না, উলাইকা কাল আনাম, তখন ওই ব্যক্তি আর মানুষ থাকে না, সে হয়ে যায় 4 পায়ে জানোয়ারের মতো। কি হয়ে যায়? 4 পায়ে জানোয়ারের মতো। আজ যারা কোরআনে কারীমের বাধা দেয়, কোরআনে আলেমদের উপরে যারা নির্যাতন, নিপীড়ন চালায়, নিঃসন্দেহে তারা একটা 4 পায়ে জানোয়ার, কুকুর শুকুরের থেকে আরো নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আর এই কোরআন আমাদেরকে শিখতে হবে, এই কোরআনের উপরে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মা আনসালনা, আমি এই কোরআন এই কারণে নাজিল করেছি, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, যে এই কোরআন মানুষদেরকে ভাগ্য বিপর্যস্ত করবে না। কোরআন এই কারণে নাজিল করেছি মানুষের ভাগ্যের উন্নতি করার জন্য, অগ্রগতি করার জন্য। সম্মানিত হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। ইসলাম কবুল করার পরে তিনি বললেন, একদিন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত অপমানিত করার জন্য আমি তার পিছনে ধাওয়া করলাম। দেখলাম আল্লাহর নবী আস্তে আস্তে তিনি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করলেন। মসজিদে হারামে প্রবেশ করে মসজিদে হারামে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, কিয়ামুল লাইল আদায় করতেছেন। আমি পিছন থেকে ভাবলাম নামাজটা শেষ করু, তারপরে তার উপরে প্রহার করব। আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, এত তো আল্লাহর কালাম, আর যার উপরে নাজিল করা হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, তাহলে কোরআনের তেলাওয়াত কত সুমধুর হচ্ছে। সম্মানিত হাজিরিন, বর্তমান পৃথিবীর বুকে যতগুলো কিতাব আছে, যতগুলো বই আছে, যতগুলো ধর্ম কিতাব আছে, সমস্ত ধর্মের কিতাব যদি এক পাশে তেলাওয়াত করা হয় আর আরেক পাশে যদি কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, সব থেকে সুমধুর কণ্ঠ বের হবে কোরআনের আওয়াজ থেকে। যেটা বলি সুবহানাল্লাহ। এই কোরআন যার উপরে নাযিল করা হয়েছে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। সাইয়েদনা ওমর তিনি অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। কোরআনে কারীমের আওয়াজ শুনে তিনি মনে মনে ধারণা করতেছেন, না জানি মুহাম্মদ কখন কবি হয়ে গেল, না হয় এত সুন্দর শব্দে গাঁথনি, এত সুন্দর ছন্দে ছন্দে মিল, এত সুন্দর কবিতা তিনি বলে কিভাবে? এত সুন্দর কবিতা তামাম পৃথিবীর বুকে কোথাও তো আর কখনো শুনি নাই। না জানি মুহাম্মদ কোন সময় কবি হয়ে গেল। আল্লাহর নবী তখন তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে ওমর পিছনে আশ্চর্যিত হয়ে গেল। আহারে, মনে মনে ধারণা করলাম মুহাম্মদ না জানি কখন কবি হয়ে গেল, কিন্তু এত সুন্দর কবিতা তার জবান থেকে বের হচ্ছে, আমি মনে মনে ধারণা করলাম তিনি কবি হয়ে গেছেন। আমার মনের ধারণা মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে বুঝতে পারলো? তাহলে তিনি শুধু কবি নয়, তিনি গণক হয়ে গেছে। কি হয়ে গেছে? গণক হয়ে গেছে। মানুষের মনে কি ধারণা হয় এটাও তিনি বলতে পারে, এটাও তিনি বুঝতে পারেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলি আল্লাহু আকবার। এটা কোন গণকের বানানো কোন গণনা নয়। যদি তোমরা এটার উপরে গবেষণা করো, কলিলাম মা তাযাক্কারুন, যদি তোমরা এটা বোঝার চেষ্টা করো, যদি তোমরা এটা নিয়ে ফিকির করো। ওমর পিছনে বসে আরো আশ্চর্যিত হয়ে গেল যে এত সুন্দর কিতাব, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কবিতা। মনে মনে ধারণা করলাম তিনি কবি হয়ে গেছেন। তিনি নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন এটা কবিতা নয়। মনে করলাম তিনি গণক, তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে জবাব দিয়ে দিলেন এটা গণনা নয়, এটা গণকের কোনো গণনা নয়। তাহলে এটা কি হবে? এটা এমন কোন আশ্চর্যকর কিতাব, এটা এমন কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তেলাওয়াত করে নামাজের ভিতরে, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিল আল ইনসাল, এটা আসমান থেকে নাজিল করা হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, সেই মহান রবের পক্ষ থেকে, যে তামাম সৃষ্টিকুল, তামাম পৃথিবী, তামাম সৃষ্টিকুলের ভিতরে যা কিছু আছে সব কিছুর উপরে যিনি ক্ষমতাবান, এই কোরআন তিনি আসমান থেকে নাজিল করেছেন। যেটা বলি সুবহানাল্লাহ। ওমর বলে, আমার জ্ঞান, হিকমা, প্রজ্ঞার দরজাগুলো যেন আস্তে আস্তে খুলে গেল। আমি বোঝার চেষ্টা করলাম তাহলে এটা কি হবে। জাহালতের কারণে ওমর আবু জাহেল দার বৈঠকে তিনি ঘোষণা দিলেন, কে আছো মুহাম্মাদের কল্যাণ আনতে পারবে, 100 উট তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। তৎকালীন সময়ে
আরব বিশ্বে সব থেকে দুইজন ব্যক্তি ছিল বীর বাহু, বীর সাহসী। তার ভিতরে এক নাম্বার ওমর, আরেকজন হলেন আবু জাহেল। ওমর যখন এই সাহসী কথা শুনলো, তিনি বললেন, মুহাম্মাদের কল্লা আমি আনতে পারবো, এই সাহস আমার আছে। খোলা তরবারি বের করলেন, মুহাম্মাদের কল্লা আনতে যাবে, ঘর থেকে ছুটলেন। প্রতিমধ্যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। ওমর কোথায় যাও? মুহাম্মাদের কল্লা আনতে যায়। এই মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদার ধর্মটাকে বিকৃতি করে দিতে চায়। এই মুহাম্মাদের কল্লা আমি আনতে চাই, তাহলে আমি 100 উট পুরস্কার পাবো। সাহাবী বলেন, তুমি কি জানো নাকি এই ওমরের হাতে কালিমা পড়ে তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে, খবর কি তুমি রাখো নাকি? ওমর বলতেছে, আমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এত বড় দুঃসাহস কে তাকে দিয়েছে? আগে তো ঘর সামলানোর দরকার, এরপরে পর কথা বলেন ঠিক কিনা? ওমর চলে গেল তার বোনের ঘরে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকাম এবং আবুল আরকামের ভিতরে তিনি কোরআনে কারীম শিক্ষা দিতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন আমার বোন ফাতেমার গৃহে চলে গেলাম, যে দেখি তার কণ্ঠে উচ্চ আওয়াজে কোরআনে কারীমের আওয়াজ ভেসে আসতেছে, কোরআনের তেলাওয়াত। আমি জাহালতের কারণে রাগান্বিত অবস্থায় ঘরের দরজা ভেঙে আমার বোনকে ভীষণ ভাবে প্রহার করা শুরু করলাম, মার শুরু করলাম। আমার বোনের জামাইকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছি। একটি পর্যায়ে আমার বোন বলে, ভাই এইভাবে যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, যে কোরআন আমার মুখে তুমি তেলাওয়াত শুনেছো, বিন্দু মাত্র এই কোরআন থেকে তুমি আমাকে দূরে সরাইতে পারবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই কোরআন যাদের জীবনে বাস্তবায়িত করতে পেরেছে, তাদেরকে কখনো টাকা দিয়ে, দল দিয়ে, পদ দিয়ে কখনো তাদেরকে কেনা যায় নাই। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি বিশ্ববরণ্য আলেম, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, আল্লাহর এই গোলামটাকে টাকা দিয়ে, পদ দিয়ে বিভিন্ন ভাবে কেনার চেষ্টা করা হয়েছে। এমনকি 13টা বছর পর্যন্ত তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। সর্বশেষ বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু যে কোরআন তার জীবনে তিনি বাস্তবায়িত করেছিল, কোরআন থেকে 1 ইঞ্চি পর্যন্ত কখনো তাকে দূরে সরাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আপনার আমার ইমান ঠিক সেইভাবে দৃঢ় করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যেন কেউ টাকা দিয়ে, পদ দিয়ে আপনাকে আমাকে যেন কোনোভাবে কিনতে না পারে। সম্মানিত হাজিরিন, এই কোরআন যদি আপনি আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই কোরআন আপনাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কোরআন কারোর পক্ষে এবং কারোর বিপক্ষে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কোরআন যদি কারোর পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সুপারিশ করে, কোন শক্তি আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে তাকে দূরে সরাই দেবে? আছে নাকি? সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। বোন বলে, কোনোভাবে আমাকে কোরআন থেকে দূরে সরাইতে পারবে না। ওমর তখন বলতেছে, আরে তাহলে এমন কি তুমি গ্রহণ করেছো? তুমি এতক্ষণ কি তেলাওয়াত করতেছিলে, আমাকে একটু তেলাওয়াত করে শোনাবে নাকি? বোন ফাতেমা বলে, ভাই তুমি এখন নাপাক অবস্থায় আছো, তুমি মুশরিক। সমস্ত মুশরিকরা সব সময়ের জন্য নাপাক থাকে, কোন মুমিন কখনো নাপাক থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী একদিন বললেন যে মুমিন কখনো নাপাক থাকে না, আর মুশরিক কখনো পাক থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, তোমাকে পাক পবিত্র অর্জন করতে হবে। ওমরকে গোসল করানো হলো, সামনে আনা হলো, তিনি কোরআনে কারীমে তেলাওয়াত করলেন, সূরা তাহা থেকে তেলাওয়াত করলেন। বোন তেলাওয়াত করে শোনালেন, তাহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই কোরআন হে রাসূল আপনার উপরে এই কারণে আমি নাজিল করেছি, এই কোরআন আপনার ভাগ্যের উন্নত করবে, আপনার ভাগ্য অগ্রগতি করার জন্য এই কোরআন আমি নাজিল করেছি। ওমর কোরআনের আওয়াজ শুনে তার জ্ঞানের চোখ আরো খুলে গেল। বললেন, বোন, এই কোরআন তুমি যার কাছ থেকে শিখেছো সে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও। আমি ওই কোরআন শিখতে চাই, এই কোরআন আমার জীবনে আলোকিত করতে চাই। ওমরকে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর সামনে যে সমস্ত সাহাবীরা ছিল, ওমরকে দেখে তারা ভয় পেয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে, আপনি একটু পারমিশন দেন, ওমর ঘরে ঢোকার আগে তাকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী বলে, আমার সাহাবেরা শান্ত হও, আমার মনে হচ্ছে গত রাত্রে আমি যে ওমরের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমে মনে হয় ওমরের দোয়া কবুল হয়ে গেছে। যদি বলি সুবহানাল্লাহ। ওমর আসলেন খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীর পায়ের কাছে রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি এনেছিলাম আপনার শরীর থেকে গর্দান নামায়ে দেওয়ার জন্য। আজ থেকে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনার বিরুদ্ধে কেউ যদি হাত উত্তোলন করে, এই তরবারি তার জন্য ওপেন করে রেখেছি, আমি এই তরবারি দিয়ে তার শরীর থেকে গর্দানটি খণ্ডিত করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। পিছনের ভাইরা আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী ওমর ইসলাম কবুল করার পূর্বে তুমি ছিলে ওমর, ইসলাম কবুল করার পরেও তুমি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসাল কোরআন হক? এই কোরআন কি সত্য কিতাব নয়? আপনি কি সত্য রাসূল নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহর নবী বললেন, না, হ্যাঁ, ইসলাম অবশ্যই সত্য ধর্ম, কোরআন সত্য, দ্বীন সত্য, আমি রাসূল এটা সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলাম সত্য হবে, কোরআন সত্য হবে, তাহলে কোরআনের দাওয়াত কেন লুকিয়ে লুকিয়ে দেবেন? আজকে থেকে আমাকে পারমিশন দেন, আমি প্রকাশ্যে দেবালোকে আমি কোরআনের আওয়াজ মানুষের দ্বারে পৌঁছাই দেব। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হযরত ওমর, এটা মাক্কি জীবন, এখানে কোরআনে কারীম ওপেনলি দাওয়াত দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খোরা তরবারি এখনো পর্যন্ত আমার হাতে আছে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের আওয়াজ দেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, এই ওপেন তরবারি তার উপরে প্রয়োগ করব। কে আসো, আমার সামনে এসে বাধা দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপরে উঠলেন, উঠে ঘোষণা দেয়, কে আসো, তার মাকে, মায়ের কোল খালি করতে চাও, আমি ওমর, আমার সামনে এসে বাধা দাও। কে আসো, তার সন্তানকে এতিম করতে চাও, আসো আমার সামনে আসো, আমাকে বাধা দাও। কে আসো, তার সন্তানকে এতিম করতে চাও, আমাকে বাধা দাও। কে আসো, তার স্ত্রীকে বিধবা করতে চাও, আমি ওমরের সামনে দাঁড়াও। কোন ব্যক্তি কোনো কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে 40 জন সাহাবীর দুইটা লাইন করলেন। এক সামনে দাঁড়ালেন ওমর, আর এক লাইনের সামনে দাঁড়ালেন বিশ্বনবীর চাচা হযরত আবির হামজাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সাহাবাদেরকে নিয়ে তিনি একটা তাকবীর দিলেন। ওই তাকবীর সেখান থেকে শুরু হয়েছে, 1400 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত সেই তাকবীর মুসলমানদের মুখে আওয়াজ চলতে থাকে। যদি বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিল্লাহি তাকবীর। আরো যদি বলেন লিল্লাহি তাকবীর। মুসলমানদের আওয়াজ এমন হইতে পারে না। মুসলমান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা নদিয়া যখন জয় করে, মাত্র 18 জন মুসলমান এসে লক্ষণ সেনের সিংহাসনের সামনে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিল,
লক্ষণ সেন মনে করলো না জানি কত হাজার কত লক্ষ মুসলমান এসে আমাদের ক্ষমতা দখল করতে এসেছে। লক্ষণ সেন পেছন দিক থেকে ভেঙে গেছে। কোরআনের আওয়াজ যাদের মুখে থাকে তাদের কণ্ঠের আওয়াজ কখনো পর্যন্ত নিম্নগামী থাকতে পারে না। চিৎকার করি বলে আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীর দেয়, ওমরের তাকবীর শুনে আবু জাহেল ঘর থেকে বেরিয়ে আসছে। এত বড় দুঃসাহস কার হয়েছে? মক্কার জমিনে আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, এত বড় দুঃসাহস কার হয়েছে? দৌড় মেরে এসে দেখে লাইনের সামনে দাঁড়িয়েছে হযরত ওমর। ওমরকে দেখে আবু জাহেলের চোখ হয়ে গেছে চারটা, যে আমারে কার সামনে যাব? ওমরের সামনে গেলে তো আমাকে খেয়ে ফেলবে। পেছন দিক থেকে আবার টান মেরে চলে গেলেন। যেমনি ভাবে কুকুরের সামনে, বাঘের সামনে যদি পাতে শিয়াল পড়ে কি অবস্থাটা হয় বলেন তো? বাঘের সামনে পাতে শিয়াল মশিয়ার নিয়ে বেশ এগিয়ে গেছে, সামনে হঠাৎ করে বাঘ, তার অবস্থাটা কি হবে? পেছন দিক থেকে বাড়ি সরে যাবে না? আবু জাহেলের পেছন দিকে কাম হয়ে গেছে যে ওমরকে দেখে পেছন দিক থেকে ভেগে গেছে। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সাহাবী নিয়ে মক্কা নগরীতে কাবা শরীফে প্রবেশ করলেন, আল্লাহকে সিজদা দিলেন, কাবার গিলাফের উপরে চুম্বন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ওইখান থেকে ইসলাম দ্বীন কোরআন ওপেন ভাবে তামাম পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি আমি মুসলমান, আপনার আমার উচিত ঠিক ওমরের ভূমিকায় আমাদের জীবনে বাস্তবায়িত করা। আল্লাহ নবী বলতেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হইলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। তবে লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়ে দিতেন আমার সাহাবী ওমরকে। যিনি বলি সুবহানাল্লাহ। 27টা জায়গায় আল্লাহর নবী সহ সমস্ত সাহাবী এক পাশে, হযরত ওমর আরেক পাশে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে কোরআনে আয়াত নাযিল করলেন। যিনি বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির দিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সম্মানিত ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 27টা আয়াত নাযিল করেছেন। এক পাশে বিশ্ব নবী সহ সমস্ত সাহাবী, আর এক পাশে শুধু সাইয়েদনা ওমর। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহর জামানায় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিশ্চয় জানেন আমার আব্বা একজন মুনাফিক ছিল, মুনাফিকদের লিডার ছিল। আমার আব্বা সর্বশেষ ওসিয়ত করেছে মৃত্যুর পরে আপনি আমার আব্বার জানাজা নামাজ পড়বেন, আপনার গায়ের জামা দিয়ে আমার আব্বার গায়ের কামানে কাপড় বানাবো। ইয়া রাসূলুল্লাহ, এটা করবেন নাকি? আল্লাহর নবী আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়ার জন্য রওনা করলেন। পেছন দিক থেকে হযরত ওমর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় যান? এই সেই ব্যক্তি উহুদের ময়দানে পেছন দিক থেকে 3 শতাধিক সাহাবী নিয়ে বেরিয়ে গিয়েছিল, আপনি কি তার জানাজা নামাজ পড়বেন? এই ব্যক্তি আব্দুল্লাহ বিন উবাই ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে, আপনি তার জানাজা নামাজ পড়তে পারবেন না। আল্লাহর নবী বলেন, ইখতারনি আল্লাহ, আমার আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছে, আল্লাহ তাআলা এখন আমাকে নিষেধ করেন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী তারা জানাজা নামাজ পড়লেন, এত সুন্দর এত লম্বা দোয়া করলেন। যখন দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করেন, লাউ
তাস্তাগফিরুনা ৭০ মাররা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে যদি একবার দুইবার নয় ৭০ বার যদি দোয়া করেন, একবারের জন্য দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে পৌঁছাবে না। কথা বলে ঠিক কিনা? টাটকা মুনাফিক মারা যায়, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে তার অবস্থান ছিল, সারাটা জীবন মসজিদে ইমামকে কষ্ট দিয়েছে, সারাটা জীবন আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, সারাটা জীবন তার মুখের ভাষা ছিল ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। ওই ব্যক্তি যখন মারা যায়, কিছু কিছু ইমামরা তার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, মনে করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। জান্নাত কি অত সহজ নাকি? জান্নাত কি অতটা সহজ হয়ে গেল? সম্মানিত হাজিরিন, টাটকা মুনাফিক মারা যায় আর মুনাফিকের পক্ষে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দাও। যেন জান্নাতের ডিলার নিয়ে বসে আছে, আল্লাহ তাআলা কি কখনো কবুল করবে? বিশ্ব নবীর দোয়া যে আল্লাহ কবুল করে না, বর্তমান তামাম পৃথিবীর বুকে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি এসে যদি মুনাফিকের জন্য দোয়া করে, একবারের জন্য তার দোয়া কবুল হবে না। ইসলামটাকে আগে বুঝতে হবে, কোরআন দিয়ে আগে আপনার জীবনটাকে আলোকিত করেন, কোনো কিছুই লাগবে না। কিয়ামতের ময়দানে অসফাম তুশাফাউ মিন আহলি বাইত, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনার নিকটতম আত্মীয় যাদেরকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই রকম 10 জন ব্যক্তিকে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাব। আল্লাহু আকবার। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয়ই অবশ্যই আনসালনা আমি কোরআন নাযিল করেছি, ইলাইকা হে রাসূল আপনার উপরে, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি সত্য সহকারে। এই কোরআন কি সত্য। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দ্বারা আপনি বিচার ফায়সালা করবেন, মানুষের মাঝে সঠিক ফায়সালা দিবেন। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, এই কোরআন দ্বারা আপনি বিচার ফায়সালা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এই কোরআন দিয়ে যারা রায় দেয় না তারা জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। কোরআনের বিচার যারা মানে না, কোরআন থেকে যারা রায় দেয় না, কোরআন দিয়ে যারা সংসদ ভবন পরিচালনা করে না, নিঃসন্দেহে তারা জালেম। তারা কি? আজকে থেকে স্লোগান হবে, আল কোরআনের আলো সংসদে জ্বল। কোথায় জ্বালাবেন? আর ঘরে ঘরে জ্বালানোর দরকার নেই, ঘরে ঘরে অনেক জ্বলেছে, এই কারণে মুসলমানরা মায়ের খায়। চিৎকার করে বলেন, আল কোরআনের আলো। ওই বলেন না তো, চিৎকার করে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআন সংসদে ছিল। তার ছেলে আবু শাহমা মদ খেয়েছে, মদ খাওয়ার কিসাস হলো 80টা বেত আঘাত করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে নামাজ পড়ে ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখে তার ঘরের ভিতর থেকে মদের গন্ধ ভেসে আসছে। তার ছেলে মাতলামি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আবু শাহমার ঘরে চলে গেলেন, তুই কি মদ খেয়েছো নাকি? বলে, আব্বা মদ খাই নাই, নাবিজ খেয়েছি, যেটা এখন মাতলামি শুরু করেছে।
তুমি কি জানো না এটা মদ, এটা খাইলে পরে 80টা পর্যন্ত ব্যাত আঘাত করতে হবে, এটার কেসাস আদায় করতে হবে। বলে আব্বা আমাকে ক্ষমা করে দাও, আর কখনো মদ খাবো না। সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। তুমি যে মদ খেয়েছো, এই মদের কিসাস তোমার উপরে 100% বাস্তবায়িত করা হবে। ছেলে আব্বার পাও জড়াই ধরেছে, আব্বা আমাকে ক্ষমা করে দেন। বলে কোনো ক্ষমা হবে না। জোহরের নামাজে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের কলার চেপে ধরলেন, মসজিদে নববীর পিলারের সঙ্গে বাঁধলেন। নামাজ শেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীরা নামাজ পড়ে বসবে, বিচার আছে। সাহাবীরা মনে মনে ধারণা করতেছে তার নিজের ছেলে অপরাধী, কি নাকি বিচার হবে। তারা তো জানে না কোরআন দিয়ে সংসদ ভবন চালাইলে, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার ফায়সালা করে, কখনো কারো উপরে নির্যাতন হয় না, কখনো নির্দোষ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করানো হয় না। সম্মানিত হাজিরিন, নামাজ শেষে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার ছেলে মদ খেয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বলে দেন মদ খাওয়ার কিসাস কি, কিসাস আদায় করতে হবে। জাল্লাদ বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মদ খাওয়ার কিসাস তো 80টা বেত আঘাত, আপনার ছেলেকে 80টা বেত আঘাত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পারমিশন দেওয়া হলো, তাকে বেত আঘাত শুরু করো। একে একে বেত আঘাত করেন। 2-3টা বেত আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদের কাঁধের উপরে চড় থাপ্পড় বসিয়ে দিলেন। আমি খলিফা, এই কারণে আমার ছেলের উপরে দরদ করতেছো, আমার ছেলের উপরে তুমি দয়া করতেছো, তুমি সঠিকভাবে তাকে বেত আঘাত করতেছো না, বেতটা আমার কাছে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বেত উঠায় নিলেন। তিনি নিজেই বিচার শুরু করলেন, একে একে বেত আঘাত শুরু করলেন। যখন 50টি বেত আঘাত দেওয়া হলো, 50টি বেত আঘাত করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা বেহুশ হয়ে পড়ে গেল। দূর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর যে 30টা পিটান আছে আপনি ক্ষমা করে দেন। যদি 30টা পিটান তার উপরে প্রয়োগ করেন, সে হয়তোবা মারা যাবে। 30টা পিটানের প্রত্যেকটার বিনিময়ে আমি আল্লাহর রাস্তায় একটা উট সদকা দিয়ে দেব। ওমর বলেন, কখনোই বিচার করা যাবে না। 80টা বেত আঘাত 80টাই তার উপরে প্রয়োগ করা হবে। আর 10টা বেত আঘাত করার পরে আবু শামা ইন্তেকাল করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যাও তাকে গোসল করাও। তাকে গোসল করানো হলো, তাকে দাফন করানো হলো। যে 20টা পিটান থাকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টা পিটান তার কবরের উপরে প্রয়োগ করলেন। হাত দুটো উঁচু করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অর্ধ পৃথিবী আমার হাতের উপরে উঠাই দিয়েছো, আমি কিঞ্চিত পরিমাণ তোমার হুকুম অমান্য করি নাই। আমার নিজের ছেলে অন্যায় করার পরে বিন্দু মাত্র তার উপরে আমি রহম করি নাই। আপনার